أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد নবীজির শানে মুহাব্বতান মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের ৫৬তম আয়াত কোরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত আখিরি নবীর উম্মত করে পাঠিয়েছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন আখিরি নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত যেরকম দিয়েছেন সেই রকম আমাদেরকে পরীক্ষার জন্য আবার অসংখ্য বিপদ আপদ মুসিবত দিয়েছেন যুগে যুগে আল্লাহ পাক যত নবী আলাইহিমুস সালাম পৃথিবীতে প্রেরণ করেছেন প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন পরীক্ষা করে তারপরে আল্লাহ পাক তাদেরকে সান্নিধ্য নিয়ে নিয়েছেন ঠিক সেই রকম ভাবে আমরা আমাদেরকেও মুমিন বান্দা যারা হবে খাঁটি বান্দা যারা হবে আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করবেন তারপরে কাছে নিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত পরীক্ষা আসবে না বিপদ আপদ মুসিবত যদি না আসে ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন বান্দা হতে পারবেন না একজন ব্যক্তি তার স্ত্রীকে বলে গেল আমার কোনো বিপদ আপদ মুসিবত নাই স্ত্রী এখন রাত্রে বেলা বলতেছে যে আমি আর তোমার ভাত খাবো না আমাকে ছেড়ে দাও আমি তোমার আর ভাত খাবো না তোমার ঘর সংসার করবো না কই কি কয় হ্যাঁ আমি আর তোমার ঘর সংসার করবো না তুমি আমাকে ছেড়ে দাও খুব যে কয় ঠিক আছে তাহলে চলো তোমাকে নিয়ে আবার হুজুরের দরবারে যাই হুজুরের কাছে যাই গিয়ে তোমাকে ছেড়ে দেবো এখন যাইতে যাইতে এক পাথরের সাথে হসুট খা ওর স্বামীর একটা আঙ্গুল ভেঙে গেছে তখন বলতেছে যখন হসুট খাতে আঙ্গুল ভেঙে গিয়েছে তখন স্ত্রী বলতেছে যে আমার আর তালাকের প্রয়োজন নাই আমি এখন তোমার ঘর সংসার করবো চলো যাই ফেরত চলে যাই এখন স্বামী বলতে যে কি ব্যাপার তুমি একটু আগেই বললে যে আমার সাথে আর ঘর সংসার করবে না
আর এখন আবার তুমি বলতেছো যে আমি আর তালাক নিব না, আমি তোমার সাথে ঘর সংসার করবো। কারণ এখন আবার তুমি বলতেছো যে আমি আর তালাক নিব না, আমি তোমার সাথে ঘর সংসার করবো। কারণ কি? তখন মহিলা বলতেছে যে আমি হুজুরদের মুখ থেকে একটা হাদিস শুনেছি যে যেই মানুষের জীবনে কোনো বিপদ আপদ মুসিবত আসে না, এই মানুষের মানে রোগ শোক কিছু হয় না, এই মানুষের উপরে আল্লাহ পাকের রহমত নাই, এই আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তো যেই লোকের প্রতি আল্লাহ পাকের রহমত নাই, ওই লোকের সাথে আমি কেমন করে ঘর সংসার করব? ঘর সংসার করব না। এই জন্য আমি তোমার কাছ থেকে তালাক চাইছিলাম। কিন্তু পথের মধ্যে যাইতে যখন দেখলাম যে তুমি হসুদ খায় তোমার আঙ্গুল ভেঙে গেল, তখন চিন্তা করলাম যে না, আল্লাহ পাকের রহমত এবার তোমার প্রতিও আছে, এখন আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমার সাথে ঘর সংসার করবো। এই জন্য বিপদ আপদ মুসিবত পৃথিবীতে আসবে মুমিন বান্দাদের উপরে। আর মুমিন বান্দারা যখন এই বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার সাথে আছি দুনিয়া এবং আখিরাতে। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন বান্দা, হে মুমিন বান্দা, তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। তুমি ধৈর্য ধারণ করো, নামাজ আদায় করো, আমার কাছে চাও। কি ধৈর্য ধারণ করবে? আমার আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো। এক নাম্বার হচ্ছে ভালো আমল করার ব্যাপারে ধৈর্য ধারণ করো। দুই নম্বরে খারাপ আমল থেকে বিরত থাকার কারণে ধৈর্য ধারণ করো। ভালো আমল করতে গেলে যত বিপদ আপদ মুসিবত আসবে, ওই বিপদ খারাপ আমল থেকে বাঁচার জন্য তোমার উপরে বিপদ আপদ মুসিবত আসবে। চোর 10 জন চোর একসঙ্গে চুরি করে, একটা চোর যদি ভালো হয়ে আসতে চায়, 9 জন চোর তার কোমর টেনে ধরে যে এতদিন আমার সাথে ছিলে, চুরি না করে তুমি কোথায় যাচ্ছ? এই যে ওই 10 জন টেনে ধরবে। আমার আল্লাহ বলেন এই খারাপ কাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করো, ভালো কাজ করার ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করো। যদি করতে পারো, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমার সাথে আছি। যতই ছলচাতুরি মানুষ করে না কেন, তোমার বিরুদ্ধে তুমি যদি ধৈর্য ধারণ করো, নামাজ আদায় করো, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে এমন ভাবে সাহায্য করব, পৃথিবীর কোনো অপশক্তি, কোনো পরাশক্তি তোমার ক্ষতি করতে পারবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলেন তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। তবে শর্ত হলো তোমাদেরকে খাঁটি মুমিন বান্দা হতে হবে, খাঁটি মুমিন বান্দা হতে হবে। আজকে দুনিয়ায় কত বিপদ আপদ মুসিবতের জাল আমাদের মাঝে ফালায় দিয়েছে আল্লাহ, কত চতুর্দিক থেকে বিপদ মুসিবত আমাদেরকে টেনে ধরে, এতে ধৈর্য হারানো চলবে না। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি একদিন দেখতেছেন শয়তান, ইবলিস শয়তান 5টা গাধার পিঠে কি জানি বোঝা বেঁধে নিয়ে তিনি নিয়ে চলে যাচ্ছে, বোঝা বেঁধে নিয়ে তিনি নিয়ে চলে যাচ্ছে, গাধার পিঠে করে মালামাল নিয়ে ইবলিস শয়তান যাচ্ছে। ঈসা আলাইহিস সালাম শয়তানকে ডাক দিয়ে বলে, রে ইবলিস শয়তান, ব্যাপার কি, ব্যাপার কি? এই গাধার পিঠে মালামাল নিয়ে কোথায় যাও? আর এই গাধার যে মালামাল গুলো আছে, এই মালামাল গুলো কি মালামাল? এবার শয়তান জবাব দিচ্ছে, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে আমার 5টা গাধা দেখতেছেন, এই 5টা গাধার পিঠে যে মালামাল আছে, এই কি মালামাল আছে আপনি শোনেন। এই যে প্রথম গাধাটা দেখতেছেন, এই প্রথম গাধার পিঠের উপরে আছে অন্যায় অবিচার।
প্রথম গাদার পিঠে আছে অন্যায় অবিচার। আমি এই অন্যায় অবিচারগুলো দুনিয়ার রাজা বাদশাদের কাছে এই অন্যায় অবিচার আমি দুনিয়ার রাজা বাচ্চাদের কাছে বিক্রি করে দেই। আমার থেকে যখন দুনিয়ার রাজা বাচ্চারা এই অন্যায় অবিচার ক্রয় করে নেয়, তখন তারা প্রজাদের উপরে, সাধারণ মানুষের উপরে অত্যাচার শুরু করে দেয়। আর যে দেশের বন্ধুরে কোন রাষ্ট্রের রাজা যদি জালিম হয়, কোন রাষ্ট্রের রাজা যদি অত্যাচারী হয়, মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন ওই রাজ্যে কখনো আল্লাহর রহমত নাজিল হয় না। আর যে দেশের রাজ্যের রাজা, যেই দেশের রাজা ভালো হয়, ন্যায় পরায়ণ হয়, ওই রাজাটা ওই দেশের মানুষের জন্য একটা ছায়া স্বরূপ। ছায়াতে গেলে প্রখর রোদ হচ্ছে, রোদের মধ্যে বট গাছের ছায়ার নিচে চলে যান, কত সুন্দর প্রশান্তি লাগে। কোন ন্যায় পরায়ণ বাদশা যদি কোন দেশের থাকে, তাহলে ওই দেশের মানুষগুলো ওই ছায়াতে বসে থাকা মানুষের মতো শান্তিতে থাকে। এই জন্য দেশের রাজা, আল্লাহর হাবিব বলেছেন যে দেশের রাজা যখন জালিম হয়ে যায়, যখন অত্যাচারিত হয়ে যায়, তখন দেশে যে নিয়ামত গুলো থাকে, আল্লাহ পাকের যে রহমত থাকে, এই রহমত গুলো আল্লাহ উঠায়া নেয়। বন্ধুরে কত কথা বলবো রে বাবা। এই জন্য ইবলিস শয়তান বললেন আমার প্রথম গাদার মধ্যে, প্রথম গাদার পিঠে আছে অন্যায় অবিচার, এইগুলো আমি দেশের রাজা বাচ্চাদের কাছে বিক্রি করে দেই। দ্বিতীয় গাদা দেখতে চান আল্লাহর পয়গম্বর, এই গাধার পিঠে আছে অহংকার, আছে গাধার পিঠে। আমি অহংকার গুলো দুনিয়ার জমিদার এবং জহরিদের নিকট বিক্রি করে দেই। যারা জমিদার, যারা সওদাগর, বড় বড় ধনাঢ্যের মালিক, আমি এদের কাছে এইগুলো বিক্রি করে দেই। এই কারণে এই মানুষগুলো, সওদাগর গুলো, বড় বড় জমিদার গুলো, তারা কাছের মানুষদেরকে, নিম্নের মানুষদেরকে, গরিব মানুষদেরকে তারা দেখতে পারে না। আজকে কিছু বিবাহ অনুষ্ঠান দেখা যায়, বাড়ির পাশে গরিব মানুষ, অনাহারী মানুষ, একেবারে দরিদ্র মানুষ, ওই মানুষটা দেখে বছরে ওই একবার বস্তু কিনে খাইতে পারে না, এমন গরিব দরিদ্র মানুষ দিন করে দিন খায়। ওর পাশে বড় একটা বড় বাড়ির বিবাহের অনুষ্ঠান হচ্ছে, ওই বিবাহের অনুষ্ঠানে দামি দামি বড় বড় লোকদেরকে দাওয়াত করা হয়, কিন্তু বাড়ির পাশে গরিব বড় লোকদেরকে দাওয়াত করা হয়, কিন্তু বাড়ির পাশে গরিব মানুষকে দাওয়াত করা হয় না। আল্লাহর হাবিব বলেছেন, মেশকাত শরীফ 4 নম্বর খণ্ডের মধ্যে এসেছেন, আল্লাহর হাবিব বলেছেন যেই বিবাহের অনুষ্ঠানে গরিবদেরকে বাদ দিয়া ধনীদেরকে দাওয়াত করা হয়, ওই ওলিমায় আল্লাহর রহমত নাজিল হয় না, ওই বিবাহের উপরে, ওই ওলিমার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। আজকে মানুষ যখন সম্পদশালী হয়ে যায়, ওই অহংকার, শয়তানের কাছ থেকে অহংকার কিনে নেয়, তখন আর নিচের মানুষদেরকে দেখতে পারে না, অহংকারী হয়ে যায়। মানে একটা ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, মিসাল, এক রাজা, এক ইঁদুর, রাজা হীরা খেয়েছে। রাজার যে একটা হীরা থাকে, শখের একটা হীরা, একটা ইঁদুর সেই হীরাটা খেয়ে নিয়েছে। রাজা চিন্তা করলো, হাই রে, এখন এই ইঁদুর তো আমার হীরা খাইছে, এখন এই হীরাটা বের করবে কেমন করে। এখন সমস্ত ইঁদুর ধরার পারদর্শী যারা, তাদেরকে খবর দিলেন, দিয়ে বলতেছে, দেখো একটা ইঁদুর আমার হীরা খেয়ে নিয়েছে, এখন এই হীরাটা বের করতে হবে। এখন কেউ বলতেছে তারা দেশের সব ইঁদুরকে কাটা লাগবে, কি জন্য, হীরা তো আছে পেটের মধ্যে। এখন কোন ইঁদুরের মধ্যে হীরা আছে কে জানে। এখন যতক্ষণ পর্যন্ত হীরা না বের হয়েছে, ততক্ষণ পর্যন্ত ইঁদুরের পেট কাটতে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটাই তো নিয়ম। এখন রাজা সাহেব ঘোষণা দিলেন, জি, ইঁদুরের, মানে কোন ইঁদুরের ক্ষতি না করে
শুধুমাত্র যেই ইঁদুরটা হীরা খেয়েছে এই ইঁদুরের পেট কাটে যে আমার হীরা বের করে দিতে পারবে তা আমি আগে মোটা অঙ্কের তাকে পুরস্কৃত করব। তখন সবচাইতে জ্ঞানবান একটু বৃদ্ধ ইঁদুর ধরার পারদর্শিতা উনি বলতে যে যাবো না, আমি পারবো। ঠিক আছে করো। এবার উনি দেশের রাজ্যের যত ইঁদুর আছে সব ওই ওর কেরামতি দিয়ে ওর মন্ত্র দিয়ে ওই সবগুলা একত্র করছে, করে এখন সবগুলা একটা জায়গার মধ্যে বন্দি করে রাখছে। যেরকম এখন সবগুলো এক জায়গায় এক ইঁদুরের উপর আরেক ইঁদুর সব মানে সেরকম এক জায়গা আছে। আর একটা ইঁদুর দূরে যায় একটা পাথরের উপরে ওই একা একাই বসে থেকে ঘুম পাড়তেছে। এখন ওই যে ইঁদুর ধরার পারদর্শী যায় উনি এখন খপ করে দাদা ওই পাথরের উপরে যে ইঁদুরটা আছে ওকে ধরেছে, ধরে এখন রাজার কাছে যা বলতেছে, রাজা মশাই এই ইঁদুরের পেটে আপনার হীরা আছে। কি? হ্যাঁ পেট কাটো। রাজার সামনে পেট কাটলো, পেট কাটে দেখে হ্যাঁ ওই ইঁদুরের মধ্যে হীরা। সুবহানাল্লাহ বলেন। যে এতগুলি ইঁদুরের মধ্যে কারো কোনো ক্ষতি না করে যেই ইঁদুরটার পেটে হীরা আছে সেই ইঁদুরটাই তুমি ধরে নিয়ে আসলে, এটা কেমন করে সম্ভব হলো? তখন বলতেছে, এই বৃদ্ধ লোকটি বলতেছে যে জাহাপনা, আমি আল্লাহওয়ালাদের মুখ থেকে আমি কিছু কথা শুনেছিলাম, তার মধ্যে একটা কথা এটাও আমি পেয়েছি যে একজন মানুষ যখন দরিদ্র থাকতে থাকতে যখন লোকটা যখন ধনী হয়ে যায় তখন ওই লোকটার দরিদ্র থেকে সারাক্ষণ আলাদাই থাকতে চায়। কথাটা আমার বোঝেন নাই? একটা মানুষ সারা জীবন থেকে কাজ করে গরিব হয়তো কাজ করে খাচ্ছে, গরিব মানুষ আছে, ওই হঠাৎ দেখো যে ধনী হয়ে গেছে তখন দেখেন তুমি ওই গরিব থেকেও আলাদাই থাকতে চায়। কিন্তু আমি একটা শুনেছিলাম আল্লাহওয়ালার মুখ থেকে, এই জন্য আমি সমস্ত ইঁদুরকে যখন একত্র করেছি, সব ইঁদুর আছে এক জায়গায় আর এই ইঁদুরটা ওই একা এক জায়গা আছে। তার মানে আমি চিন্তা করলাম যে ওর মধ্যে যে হীরা আছে একত্র করেছি, সব ইঁদুর আছে এক জায়গায় আর এই ইঁদুরটা ওই একা এক জায়গা আছে। তার মানে আমি চিন্তা করলাম যে ওর মধ্যে যে হীরা আছে এই হীরার অহংকার আর এদের সাথে আলাদা হয়ে আছে। এই জন্য আমি ওকে ধরে নিয়ে আসলাম। রাজা সাহেব বললেন যে তোমাকে আমার ওয়াদা মোতাবেক একে পুরস্কৃত করো। এই যে মানুষ শয়তান, জমিদার, প্রতাপশালী লোক যারা, জহুরি লোক যারা, তাদের কাছে অহংকার বিক্রি করে আর এই অহংকার তারা কিনে নিয়ে আসে, মানুষদের দুনিয়াতে অহংকার করে তারা। বাবাজিরা আমার, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলতেছে, শয়তান বলো তোমার 3 নাম্বার গাধার পিঠে কি মালামাল আছে? বলতেছো আল্লাহর পয়গম্বর, আমার 3 নাম্বার গাধার পিঠে আছে হিংসা এবং বিদ্বেষ। ঈসা আলাইহিস সালাম বললেন, এগুলো কার কাছে বিক্রি কর? দুনিয়ার কে কিনে নিবে? ইবলিস শয়তান বলতেছেন, এই হিংসা বিদ্বেষ আমি এগুলো দুনিয়ার আলিমদের কাছে বিক্রি করব। এই হিংসা বিদ্বেষ আলিমদের মাঝে বিক্রি করে দেয়। এই জন্য এক আলিম আরেক আলিমকে দেখতে পারে না। এক আলিমকে মানুষ ভালোবাসে, আদর করে, যত্ন করে, স্নেহ করে, আরেক আলিম হিংসায় জ্বলে মরে। কথা বলেন ঠিক কিনা? এক আলিম বড় হয়ে গেল, আরেক আলিম তাকে দেখে হিংসা করে। এক আলিম ভালো ওয়াজ করে, আরেক আলিম বলে ও কি ওয়াজ জানে। এই যে আলিম হয় আলিমের সাথে হিংসা করে। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলতেছেন, ও ইবলিস শয়তান, বলো বলো তোমার ৪র্থ গাধার পিঠে কি মালামাল আছে? তখন বলতেছো, আল্লাহর পয়গম্বর, আমার ৪র্থ গাধার পিঠে আছে খিয়ানত, আমানতের খিয়ানত। বলতেছে এগুলো কার কাছে বিক্রি করবে? বলতেছে আমি এইগুলো বিক্রি করব যারা জমিদার, জহুরির পাহারাদার, বিশ্বস্ত লোক, আমি তাদের কাছে বিক্রি করব। যারা বিশ্বাসী লোক তাদের কাছে বিক্রি করব। যারা জমিদার লোকের বিশ্বস্ত লোক যারা কাছেই থাকে তাদের কাছে বিক্রি করবে। তার মানে কি জন্য বিক্রি করবে? ওই যে একটা কথা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনাটি হযরত লুকমান আলাইহিস সালাম ওনার ছেলের সম্বন্ধে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন তিনি দেখতেছেন যে
যে একটা সুন্দর একটা আঙ্গুরের বাগান, সেই আঙ্গুরের বাগান একটা ঘেরাও করে রাখছে, সুন্দর একটা প্রাচীর দিয়ে রাখছে, কিন্তু আফসোস ওই প্রাচীরে আঙ্গুর ছিঁড়তেছে আর খাচ্ছে, প্রাচীর আঙ্গুর খাচ্ছে। যেমন আমরা গ্রাম বেড়াই ক্ষেত খাই। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? আল্লাহর হাবিব বললেন যে এই যে বেড়াগুলো আঙ্গুর খাচ্ছে, এর মানে হলো যে পৃথিবীতে কিছু মানুষ আছে, তাদেরকে বিশ্বাস করে মানুষ তাদের কাছে সম্পদ রাখবে, কিন্তু এরাই সেই সম্পদ ভক্ষণ করবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরেকটা দেখলাম যে একই সঙ্গে তিনটা কূপ, একটা দ্বিতীয় কূপ, তৃতীয় কূপ, কিন্তু আফসোস আমি দেখতেছি এই কূপের পানি মাঝখানের কূপে না পড়ে এই কূপের পানি যাচ্ছে ওই কূপের পানি ডিঙ্গিয়ে। এর রহস্য কি? আল্লাহর হাবিব বললেন যে এমন এক জামানা আসবে যেই জামানায় কাছের আপন মানুষকে বাদ দিয়া মানুষ সম্পর্ক করবে দূরের মানুষদেরকে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, তাহলে আমানতের খেয়ানত বিক্রি করে যারা পাহারাদার, যারা বিশ্বস্ত লোক, বলে আমানতের খেয়ানত বিক্রি করে যারা পাহারাদার, যারা বিশ্বস্ত লোক, তাদেরকে 5 নাম্বার হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেন, শয়তান বলো বলো তোমার এই 5 নাম্বার গাধার পিঠে কি মালামাল আছে? বলতেছো গো আল্লাহর নবী, এই 5 নাম্বার গাধার পিঠে আছে ছল এবং প্রবঞ্চনা, ধোঁকা আর প্রবঞ্চনা। বলতেছে এগুলো কার কাছে বিক্রি করবে? ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেন, এইগুলো আমি নারীদের কাছে বিক্রি করব। এই জন্য দুনিয়ার সব চাইতে ছল প্রবঞ্চনাময় হয় হলো নারী জাতি। নারী জাতির চাইতে ছলনাময় জাতি আল্লাহর জগতে আর একটাও নাই। কথায় মনে পড়ে গেল বাবা, দাকাইকুল আখবার নামক দাকাইকুল হাকায় আল্লামা কামালউদ্দিন তাবেরী রাহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আবেদ বান্দা ছিলেন। বনি ইসরাইলের জামানায় এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন তিনি। তার একজন অনিন্দ সুন্দরী একটা স্ত্রী ছিল। একদিন বিছানায় স্ত্রীকে ডাক দিলেন, বিবি তুমি আমার কাছে চলে এসো। কিন্তু বিবি অস্বীকার করলো, স্বামীর ডাকে সাড়া দিল না। তখন আল্লাহর বান্দা চিন্তা করলেন, হায় রে, আমার বিবিকে আমি এত ভালোবাসি, আমার বিবি যখনই আমি ডাক দিয়েছি তখনই আমার বিবি আমার ডাকে সাড়া দিয়েছে, কিন্তু আজকে ডাক দিলাম আমার বিবি আমার ডাকে সাড়া দিল না। কি ব্যাপার দেখি। এবার লোকটি ধৈর্য ধারণ করে আছে। দ্বিতীয় রাত্রে আবার ডাক দিলেন বিবিকে, বিবি ডাকে সাড়া দিল না। তৃতীয় রাত্রে আবার ডাক দিলেন, বিবি ডাকে সাড়া দিল না। এইবার আল্লাহর বান্দা বেদে ব্যক্তি চিন্তা করলেন যে আমার বিবি আমার ডাকে সাড়া দিচ্ছে না, মনে হয় আমার বিবির কারো সাথে পরকিয়া আছে। বন্ধুরা কথায় মনে পড়ে যায়, যদি মনে করেন আপনার বিবি আপনাকে ভালোবাসছে না, এবার গবেষণায় দেখা যায় বিবি যদি আপনাকে অবহেলা করে, বিবি যদি আপনার সাথে রাগান্বিত হয়ে থাকে, চিন্তা করবেন এই বিবির মনে অন্য কোন পুরুষের প্রেম ঢুকেছে। এ বন্ধু, এবার আল্লাহর বান্দা বান্দা আল্লাহর ওলি মানুষ, তিনি চিন্তা করলেন, হায় রে, আমি এত ভালো মানুষ আর আমার স্ত্রী যদি পরকিয়া করে মানুষের সাথে, মানুষের কাছে আমার সম্মান ইজ্জত সব চলে যাবে, আল্লাহর কাছে আমি ধরাশায়ী হয়ে যাব। এই জন্য তিনি যখন বাড়ি থেকে বের হয়ে যান তখন তিনি দরজার মধ্যে তালা লেগে দিয়ে চলে যায়। এইভাবে কিছুদিন যাওয়ার পর একদিন সুন্দর একজন যুবক ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, স্ত্রী জানালা দিয়ে দেখলেন, আবার যুবককে ডাক দিলেন, যুবকের সাথে সমস্ত খোঁজ গল্প করলেন। করতে করতে খুব সংক্ষেপে বলতেছি, একবার যুবকের সাথে প্রেম হয়ে গেল, যুবকের সাথে প্রেম প্রীতি পরকিয়া হয়ে গেল। এখন
এই স্ত্রী কি করলেন দেখো, নারী জাতি কত প্রবঞ্চনা। স্বামী বিশ্বাস করে তাকে তালা মেরে রেখে চলে যায়, যাতে করে কোনো পুরুষ মানুষ, কোনো মানুষ যেন ভিতরে না আসতে পারে। কিন্তু এবার স্ত্রীটা ওই যুবককে বললেন, যুবক তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমাদের মাঝে তো প্রাচীর হলো, এই যে দরজায় তালা আর এই যে আমাদের প্রাচীর, তাহলে আমরা একত্র হব কেমন করে? তার চাইতে আমি একটা বুদ্ধি দিচ্ছি, শোনো, তুমি একটা চাবি ঠিক করা লোক নিয়ে আসো, আমার দরজার একটা ডুপ্লিকেট চাবি বানাও, আমার দরজার একটা ডুপ্লিকেট চাবি বানায় নাও। কথা মোতাবেক যুবক চলে গেলেন, একটা চাবি ঠিক করা নিয়ে আসে, ডুপ্লিকেট একটা চাবি বানিয়ে নিলেন। আল্লাহর বান্দা আবেদ ব্যক্তি সকালবেলা যখন কর্মের জন্য তালা মেরে চলে যায়, আর ওই যুবক ব্যক্তি ডুপ্লিকেট চাবি আনে, ওই তালা খুলে তার স্ত্রীর কাছে চলে যায়। এইভাবে কিছু দূর যাওয়ার পর আল্লাহর ওলি মানুষ একদিন আল্লাহর ধ্যানে মশগুল, আল্লাহ অন্তর্দৃষ্টি খুলে দিলেন। তিনি অন্তর্দৃষ্টি দিয়ে তিনি চিন্তা করলেন, আমার স্ত্রীর মন মানসিকতা খুব খারাপ দেখা যাচ্ছে, আমার স্ত্রী মনে হয় আমাকে বাদ দিয়া অন্য কারো সাথে পরকিয়া করে, অন্য কারো সাথে মিলন করে। এই চিন্তা ভাবনা করিয়া তিনি বাড়িতে চলে আসলেন। আসে বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি কারোর সাথে তুমি পরকিয়া করো? তখন বলতেছেন, না আমি কারোর সাথে করি না। তখন বলতে, তাহলে ঠিক আছে, তাহলে যদি নাই করো তাহলে এই কথার কসম খাইতে হবে তোমাকে, এই কথার কসম খাইতে হবে। তদানীন্তন কালে কসম খাওয়ার একটা পদ্ধতি ছিল, একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের উপরে একটা নির্দিষ্ট জায়গা ছিল, ওই জায়গায় একটা ছোট্ট একটা পাথর নিয়ে ওই পাথরের উপর হাত দিয়ে বলবে যে আমি অমুক কাজ করেছি, যদি সে কাজটা না করে, কসম যদি মিথ্যা হয়, তাহলে সঙ্গে সঙ্গে ওই পাথর ওখান থেকে উঠে যায়, আর ওই পাহাড়টা দুলতে দুলতে সেই লোকটা ওখানে মৃত্যুবরণ করে। এটা হলো সেই সময়কার নিয়ম ছিল, আল্লাহ পাকের একটা নিদর্শন ছিলেন। আর যদি ওই লোকটা যদি সত্যবাদী হয়, তাহলে ওই যে পাথর হাত দিয়েছেন ওই পাথরটার সাথে সাথে তিনি ওই মানে গলে যায়, মানে আউলে যায় পাথরটা। এইবার স্ত্রী স্বামী বলতেছে, ঠিক আছে, তাহলে ওই দিন মানে একটা নির্দিষ্ট দিন আছে, ওই দিনে সেই কসমটা করতে হয়। তো বলতেছে, ঠিক আছে, এইবার অমুক দিন আসলে পালা তোমাকে আমি নিয়ে যাব, তুমি পাথরের উপর হাত দিয়ে বলবে যে তুমি, আমি কসম করে বলতেছি আমি কারোর সাথে পরকিয়া করি না। এইবার নারী জাতির, আমি বুঝাতে যাচ্ছি নারী জাতির ছল প্রবঞ্চনা কি দেখো। এই কথা বলে আল্লাহর বান্দা আবেদ ব্যক্তি আবার বিবিকে তালা লাগাতে বাড়িতে বের হয়ে চলে গেলেন। এইবার যখন তার সে ভালোবাসার মানুষটি যুবক চলে আসলো, এবার বলতেছে, শোনো, আমরা যে এই যে প্রেম ভালোবাসা করি এটা আমার স্বামী জানে গেছে, এখন তার জন্য আমাদেরকে ওই কসম খাইতে যাবে ওখানে। যুবক তো চিন্তায় পড়ে গেলেন, হাই রে সর্বনাশ, তাহলে আমার তো সব শেষ। এখন এই নারী বলতেছে যে চিন্তার কোনো কারণ নাই, আমি যেভাবে কাজ করতে বলতেছি ওইভাবে কাজ করেন। কি কাজ? তখন বলতেছে যে যেই দিন আমরা কসম করতে যাব, সেই দিন আপনি একটা গাধা নিয়ে ফটোকে আপনি সাজাইয়া গুজাইয়া আপনি ওই জায়গায় দাঁড়িয়ে থাকবেন, তারপরে আমি যা করতে বলবো সেই কথা আপনি করবেন। ঠিক আছে। এইবার দিনক্ষণ চলে আসলো, যুবক এবার গাধা নিয়ে সাজিয়ে গুজিয়ে শহরের ম্যান ফটকে আছে। আল্লাহর বান্দা আবেদ ব্যক্তি বিবিকে ডাকতে বলতেছে, বিবি চলো চলো, দিন তো চলে এসেছে, এইবার আমরা কসম করতে চলে যাই। সকালবেলা আল্লাহর বান্দা বিবিকে সাথে নিয়ে যেই দরজাতে বাড়ি থেকে বের হয়েছে, বিবি তখন বলতেছে, ওগো স্বামী, আমি হাঁটে যেতে পারবো না, আমি অতদূর পর্যন্ত হাঁটে যেতে পারবো না, আমার জন্য একটা সাওয়ারির ব্যবস্থা করে নাও। এবার শহরের যে ম্যান ফটকে গেলেন, ম্যান ফটকে যাওয়ার সাথে দেখেন যুবক গাধা নিয়ে দাঁড়ায় আছে। বিবি ডাকতে বলতেছে, ওগো প্রাণের স্বামী, ওই যে গাধাওয়ালা, আমি ওই গাধার পিঠে, ওই যে গাধাওয়ালা, আমি ওই গাধার পিঠে চড়ে যাব। ঠিক আছে, তাহলে চলো যাই। এবার যখন গাধার কাছে গেলেন, ওই যুবক তার স্ত্রীর হাতটা ধরে গাধার পিঠে তুলে দিলেন।
গাদা নিয়ে এবার বিবিকে নিয়ে যায়, আর দুইজন তার স্বামী আর ওই যুবক গাদার পিছনে পিছনে যায়। যখন পাহাড়ের কাছে চলে গেল, ওই গাদা থেকে নেমে দেওয়ার পূর্বে ওই যুবক ওই মহিলা গাদার ফিট থেকে ইচ্ছা করে পড়ে গেল, এমন ভাবে পড়ে গেল তার পরনের যে কাপড়টা ছিল এই কাপড়টা উপরে উঠে গেল। কথা বুঝেন না আমার? যে লজ্জাস্থান যেটা ছিল এমন ভাবে পড়ে ইচ্ছাকৃত ভাবেই তিনি লজ্জাস্থানটা বের করে দিলেন। এখন আছে দুইজন মানুষ, একে ওনার স্বামী আর আছে ওই যুবক। কিন্তু স্বামী তো জানে না যে আমার এই স্ত্রী প্রেমিক হলো এটা। এখন পাহাড়ে উঠে এবার স্বামী দাঁড়িয়ে আছে যে দেখি স্ত্রী কি শপথ করে। এবার স্ত্রী ওই পাথরের উপর হাত দিয়ে বলতেছে, ওগো প্রাণের স্বামী, আমি আল্লাহর কসম করে বলতেছি এই যুবক আর আপনি ছাড়া আমার হাত এবং আমার লজ্জাস্থান কেউ দেখে না। কথাটা সত্য না মিথ্যা বলেন? কথাটা সত্য নয়? বলতেছে এই যুবক আর আপনি ছাড়া কেউ আমার হাত ধরে নাই, আর এই যুবক আর আপনি ছাড়া আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। স্বামী চিন্তা করলো কথা তো ঠিকই, কথা বলেন ঠিক কিনা? কথা তো ঠিক। এবার নিয়ম অনুযায়ী সিস্টেম অনুযায়ী পাথরটা আস্তে করে ভেঙে চলে গেল। তখন বললো যে না রে, আমার বিবি তো সতী আছে, সৎ শরীরে আছে। এই যে নারীর প্রবঞ্চনা দেখেন কিভাবে প্রবঞ্চনা দিল, জানা আছে? ঠিক ইবলিস শয়তান বলতেছে আমি ছল আর প্রবঞ্চনা বিক্রি করে আমি নারীদের কাছে। এই জন্য বাবাজিরা আমার, আজকে যে কথাগুলো বললাম এগুলো আমাদের খুব মনে রাখতে হবে, খুব স্মরণ রাখতে হবে। অহংকারী অত্যাচারী বাদশা যদি হয় তাহলে আল্লাহ পাকের রহমত দেশ থেকে উঠে যায়, রাজ্য থেকে উঠে যায়, আল্লাহ পাকের রহমত আসে না। আজকে বাংলাদেশে দেখেন যে কত খরা, এত খরা। এই বাংলাদেশের মনে হয় কোনোদিন ৪৪ ডিগ্রি তাপমাত্রা বাংলাদেশে কোনোদিন হয়নি, অথচ এই বছর হচ্ছে। আল্লাহ পাকের রহমত উঠে যায় যখন দেশের শাসনকর্তারা জালিম হয়ে যায়। এই জন্য এগুলিতে সাবধান। আর ধনী ব্যক্তি যারা আছেন তারা অহংকার থেকে মুক্ত থাকবেন। অহংকার শয়তান বিক্রি করে আর অহংকার মানুষ কিনে নেয়। আমানতের খেয়ানত করবেন না। যদি আমানতের খেয়ানত করেন মনে করবেন যে শয়তান আপনার কাছে, শয়তানের কাছ থেকে কিনে নিয়েছে। আর হিংসা করবেন না। হিংসা মানুষকে এমন ভাবে শেষ করে দেয়, মানুষকে এমন ভাবে হিংসা শেষ করে দেয় যে একটা আগুন যেরকম কাঠকে পুড়ে কয়লা বানিয়ে দেয়, আর ওই কাঠটা যদি একবার কয়লা হয়ে যায় সারা জীবন ধুলেও আর ময়লা যাবে না। ময়লা যাবে? কয়লা ধুলে কোনোদিন ময়লা যায়? কিয়ামত পর্যন্ত ধুলেও ময়লা যাবে না। ঠিক একটা মানুষের হিংসা যদি ভিতরে থাকে, হিংসাটা পুড়ে পুড়ে তার আমলনামা পুড়ে পুড়ে কয়লা বানিয়ে দেয়। তখন যতই তওবা করুক আর গুনাহ মাফ চাক, ওই কয়লা ধুতে 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 কয়লাই বের হয়। ওই আমলনামা থেকে খালি ওই রকমই গুনাহের ময়লাই বের হয়ে যায়। এই জন্য এইগুলি থেকে বিরত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সে মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন নাই, সুন্নাত